الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله ذو الفضل العظيم عن إرباط بن سارية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صلى بنا رسول صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا فوعظنا موعظة بليغة صرفت منها العيون ووجلت منها القلوب فقال قائل يا رسول الله ماذا تحد إلينا فماذا تحد إلينا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة فإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة الله رب العالمين الرسول مهرباني শত ব্যস্ততার মাঝেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম দিনে জুমার সালাতে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম নাযিল হোক আখিরে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম হাজিরিন যুগে যুগে ইলাহি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন সাথে একজন গাইডও পাঠিয়েছেন গাইড এবং গাইডবুক যেন আমাদের গাইডবুক বুঝতে অসুবিধা না হয় আবার যিনি গাইড শুধুমাত্র তাকেও পাঠানো হয়নি গাইডবুক ছাড়া যেন আমরা যে উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমরা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের বাবা এবং মাকে এবং আমাদের যে জানি দুশ্মন ইবলিসকে
তারা ছিলেন জান্নাতে। পরবর্তীতে শয়তানি ওয়াসওয়াসায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে দুনিয়াতে পাঠিয়ে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যখনই আমার নিকট থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে আমার হেদায়েতকে অস্বীকার করবে, কুফরি করবে এবং আমার যে হেদায়েত অস্বীকার করবে, লাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এটা চলমান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে চলতে চলতে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছেন, আর কোন নবী আসবেন না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাইড, যিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন বা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি চলে গিয়েছেন, কিন্তু যে গাইডবুকটা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত অরক্ষিত হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন আমরা যে পদস্খলন হয়ে যেতে না পারি, আমাদের যে জন্য পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটা যেন আমরা যেন সেখান থেকে মাহরুম না হই, সেজন্য আমাদের জন্য হেদায়েত মওজুদ। এই হেদায়েতের অনুসারী যারা হবে তারা ইহকালেও কল্যাণ, পরকালের মুক্তি। ঈমান আনার পরে এই হেদায়েতের প্রথম যে মাধ্যম সেটা হল ঈমান। অগণিত লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে থাকে, কারো বেশি দেন, কারো কম দেন, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি দেন? ঈমান দেন। সুবহানাল্লাহ। ঈমান পাওয়ার পরে ঈমানের দাবি অনুযায়ী আপনাকে সিরাতে মুস্তাকিম থাকার জন্য, হেদায়েতে থাকার জন্য, যে গাইডবুক অনুযায়ী থাকার জন্য, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনি যেন জান্নাত পেতে পারেন, সেজন্য আমাদেরকে কিছু দিক নির্দেশনা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাতে দিয়ে দেন। ঈমান আনার পরে অন্যতম একটি দাবি হলো তাকওয়া অবলম্বন করা। ঈমান এবং তাকওয়া এটা পরিপূরক একটি বিষয়। তাকওয়াবিহীন ঈমান, ঈমানবিহীন তাকওয়া এটা কখনো সম্ভব নয়। এটা আপনাকে একটা পরিপূরক একটা বিষয়। তাকওয়াটা যখন থাকবে তখন ঈমানটা পরিপূর্ণ থাকবে, এবং তাকওয়ার লেভেল যা বেশি, ঈমানের লেভেলটা তার তত বেশি। সেজন্য ঈমানের যে বিষয়টা, আপনি যদি এটা সর্বোচ্চ পর্যায়ে বা যার যার অ্যাবিলিটি অনুযায়ী, সবাই তো আর আবু বকর হবে না, সবাই তো আর ওমর ওসমান হবে না। তখন কিছু ফাসিক ফাজিল ছিল, মুনাফিক ছিল, দুর্বল চেতা ঈমান ছিল। এখনো ওই লেভেলের না হলেও কিছু উঁচু মানের ইমানদার, উঁচু মানের তাকওয়াবান লোক থাকবে ইনশাআল্লাহ, এবং দুর্বল চেতার মুমিনও থাকবে, দুর্বল ইমানদারও থাকবে। তাহলে তাকওয়ার লেভেল অনুযায়ী যার তাকওয়া যত বেশি, তার ঈমান তত বেশি। যেহেতু আমাদের জানে দুশমন ইবলিস, সে বেহেশত থেকে, মানে সর্বোচ্চ সুরক্ষিত জায়গা, শান্তির জায়গায়, সেখানে থেকে আদম এবং মা হাওয়াকে ওয়াসওয়াসা দিয়েছে। তো দুনিয়া হলো ভোগ বস্তুর জায়গা, দুনিয়াকে ঢেকে দেওয়া হয়েছে ভোগ বস্তু দিয়ে। আর এখানে যে ভোগ বস্তুতে লিপ্ত হবে সেই ঈমান থেকে মাহরুম হয়ে যাবে, তাকওয়া থেকে মাহরুম হয়ে যাবে। সেজন্য যে ঈমান, তাকওয়া, এই বিষয়টাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে।
অনেকের ইমান আছে কিন্তু তাকওয়ার লেভেলটা অনেক নিচে। তখন তখন তার মাধ্যমে দেখবেন অনেক কবিরা গুনাহ, অনেক সীমালঙ্ঘন, অন্যায়, ব্যভিচার, অনেক ধরনের অপকর্ম ঘটে থাকে তাকওয়ার লেভেল নিচে থাকার কারণে। যার তাকওয়ার লেভেল উপরে তার দ্বারা অনেক ছোট ছোট গুনাহ, যে অনর্থক কোনো মুখ দিয়ে ফাহিশা কথা অনর্থক মুখে দিয়ে চলে আসা, এটাও অনেকের আসে না। আজকে আমার সারসংক্ষেপে যে খুতবার বিষয়গুলো যে তাকওয়া কীভাবে বাড়ানো যায় এই বিষয়ে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাকওয়া এমন একটা বিষয় যে আপনি হক বাতিল আপনাকে ফাইন্ড আউট করার ওই ধরনের জ্ঞান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা বিষয়টা মানে যথেষ্ট নর্মাল বিষয় নয়। মানে আপনি তাকওয়া অবলম্বন করবেন, মানে কোনো কিছু জানার অপশন নাই, আপনার কোনো মাধ্যম পাচ্ছেন না, কিন্তু তাকওয়া আপনার অন্তরে আছে। তাকওয়ার লেভেল এত বেশি যে আল্লাহ আপনাকে হক বাতিল চিনার রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফালের খুতবার শুরুতে একটি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। তাহলে আগেই ঈমান আনতে হবে আপনাকে। ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার অনেকগুলো অর্থ আছে। ফরজগারিতা অবলম্বন করা, নেক আমল করা, অন্যায় থেকে বেঁচে থাকা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে পরিপূর্ণভাবে আল্লাহকে মানা, অনেকগুলো বিষয় আছে। এক কথায় পরহেজগারিতা অবলম্বন করা। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, ইন তাত্তাকুল্লাহ, এই যে আল্লাহ কুম ফুরকানা, আল্লাহ তাকে হক বাতিল মানার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফিতনার যুগ, কত ধরনের দল, কত ধরনের মত, কত ধরনের পথ, কত ধরনের ব্যবসা, কত ধরনের যে লোভনীয় যে ঈমান হরণকারী বিষয় আমাদের সামনে কি প্রেজেন্ট করা আছে। কিন্তু তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে, আপনার মগজে, আপনার মননে এমন একটি দিক নির্দেশনা, এমন একটি ফয়সালা এনে দিবেন যে আপনি নিরাপদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার কি হলো? ঈমানটা নিরাপদ হয়ে গেল। অগণিত দল আছে যারা কি ঈমান থেকে বের করার জন্য সদা উদ্গ্রীব। ব্যবসাপাতি বলেন, বিভিন্ন ধরনের ব্যবসা যেটা আপনাকে হারাম ঢুকাচ্ছে প্রতিনিয়ত। সামাজিক রসম রেওয়াজ, এটাতে আপনি লিপ্ত। আস্তে আস্তে ঈমান কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, তাহলে ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ আপনাকে হক বাতিল চেনার একটা মানদণ্ড দিয়ে দিবেন। আরও কিছু আয়াতে আরও দুই তিনটে বিষয়ে আপনার আমাদের জন্য যে উপহার যেটা বলবো, বা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমাদের পাপগুলোকে মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করার কারণে, ঈমান আনছেন, তাকওয়া অবলম্বন করার কারণে ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমাদের যে গুনাহগুলো চলে এগুলোকে কী করে দিবেন? মার্জনা করে দিবেন। ধরে নিতে পারি পূর্বের গুনাহগুলোকে বিশুদ্ধ ঈমান আনলাম, তাকওয়া অবলম্বন করলাম, হক বাতিল আমাকে চিনার একটা মানদণ্ড দিয়ে দিল আল্লাহ। আমার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ ওই কাফির আনকুম সাইয়্যাতিকুম, এটা কাফারা হয়ে গেল, মার্জনা করে দিল। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আবার বলতেছে যে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রাত্যহিক যে গুনাহ হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে, বিভিন্ন ধরনের গুনাহ হতে পারে, আল্লাহ ওগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহা অনুগ্রহশীল, মহান, মানে আমাদের জন্য উনি হলো যে মহান অনুগ্রহশীল আমাদের জন্য। তাহলে তাকওয়া অবলম্বন করার কারণে মানে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আপনার জীবনটাকে কী করে দিবে? সুন্দর হেদায়েতের রাস্তায় করে দিবেন, আল্লাহর সন্তুষ্টির রাস্তায় করে দিবেন, পরকালীন মুক্তির রাস্তা করে দিবেন। হক বাতিল আপনি চিনে ফেলবেন। এখন আলেম ওলামা
বিভিন্ন ধরনের বড় বড় আলেম, বিভিন্ন ধরনের মাওলানা সাবরা ইসলামের নাম দিয়ে কথা বলতেছে, কিন্তু দেখা যাচ্ছে এগুলো ইমান হরণকারী। বিভিন্ন ব্যবসা, নতুন ব্যবসা বাণিজ্য, একবার যদি আপনার অন্তরে হারাম ঢুকে দিতে পারে, হারামে লিপ্ত হয়ে গেলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযজিয়া বিল হারাম, হারামে আপনার অন্তর আস্তে 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 মানে একদম অন্তর মরে যাবে, ইমানটা আস্তে আস্তে শূন্য, একদম নিচু লেভেলে চলে যাবে। তখন আপনার দ্বারা যা কিছু সম্ভব তাই করা যাবে। মানুষ যখন জানা করে তখন তার ইমানের লেভেলটা একদম জিরো একদম নিচু লেভেলে চলে আসে। যখন চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন ধরনের অপকর্ম করে, ইমানের লেভেলটা একদম নিচে যায়। মানে জ্বরের যে একটা আমরা থার্মোমিটার দিয়ে মাপি না, 102, 104, মানে জ্বর এতটুকু পর্যন্ত আছে। তো যার গুনাহ মানে এটা দাড়ি পাল্লার মতো আর কি, বামেরটা যদি গুনাহ ধরি মানে গুনাহ করবেন, আপনার ইমানের লেভেলটা নিচে নামতে থাকবে। আর যদি ইমানের লেভেলটা, আমলের লেভেলটা, তাকওয়ার লেভেলটা উপরে উঠে থাকে, তাহলে গুনাহটা কী হয়ে যাবে? কেননা মুমিনের অন্তরে ইমান এবং কুফরি একসাথে থাকে না, ইমান এবং কুফরি একসাথে থাকে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হক বাতিল মানদণ্ড চিনার একটা মানদণ্ড দিবেন, আমাদের গুনাহগুলোকে, আমাদের অপরাধগুলোকে মার্জনা করে দিবেন, গুনাহগুলোকে ক্ষমা করবেন, আর আল্লাহ পাক রব্বুল আমাদের প্রতি দয়া করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহা অনুগ্রহশীল। আর তাকওয়ার লেভেলটা এমন একটা বিষয় যে পৃথিবীতে যত মানুষ আছে, যে 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 লেভেলের হোক না কেন, ধন সম্পদওয়ালা, ধন সম্পদ নাই, সুন্দর অসুন্দর, কম জাতের বেশি জাতের, মানে যত কিছু করেন না কেন, আল্লাহর কাছে এগুলো কোনো কি নাই, এগুলো আল্লাহ ধরেন না। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সর্বোচ্চ পর্যায়ের যার কাছে তাকওয়া সে। তার চেহারা সুন্দর না, কালো, নিকশ কালো, কিন্তু তাকওয়ার লেভেল এত হওয়ার কারণে অনেক সুন্দর লোকের চেয়ে তার কি আল্লাহর কাছে সম্মান বেশি। দুনিয়াতে কেউ তাকে চিনে না, কিন্তু আসমানে কে সে কি, সে পরিচিত। ফেরেশতা, আল্লাহ আল্লাহ জানেন যে আমার ওই বান্দা, বলে তোমরা তাকে ভালোবাসো। জিবরাইল, আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। তুমি ফেরেশতাদেরকে বলো ভালোবাসতে, ফেরেশতারা ভালোবাসে। এবার ফেরেশতারা এমন একটা অবস্থান তৈরি করে দেয়, জমিনে যারা আছে ইমানদার তারা ভালোবাসা শুরু করে, সুবহানাল্লাহ। আবার কিছু লোক দুনিয়াতে কি অনেক নামডাকওয়ালা, হাই প্রোফাইল শিল্পপতি, আসমানে সে আল্লাহর কাছে সম্মানিত নয়, বলে আমি তাকে ঘৃণা করি, আমি তাকে অপছন্দ করি। তোমরা তাকে কি করো? জিবরাইলকে ডেকে বলে তুমি অপছন্দ করো। তখন তার যারা আছে সভাসদ ফেরেশতাদের সবাইকে বলে তোমরা পছন্দ করো, এবং জমিনে যারা আছে তারা পছন্দ করা শুরু করে। তাহলে এটা হলো কখন হবে? তাকওয়ার লেভেল যার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়ার লেভেল যত বেশি সে। অন্তিম মুহূর্ত মানে জীবনের শেষ পর্যায়ে, যেমন আমার চাচা, আল্লাহ ওনাকে আরো হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু গড়াই অনুযায়ী ওনাদের বয়সটা কি, উনিও বোনাস নিচ্ছে। গড়াই অনুযায়ী আমার উম্মত কত বছর? 60 বছর, কিন্তু ওনারা বোনাসে আছে। ওনার জন্য করলাম যে আরো কিছু নেকামল করে যেতে পারে, এটা ওনার জন্য করলাম, যদি করে যেতে পারে এটা করলাম। আর যদি করতে না পারে তাহলে এই বৃদ্ধ বয়সটা তার জন্য কি হয়ে যাচ্ছে? অকল্যাণ হয়ে যাচ্ছে। তো গড়ায়ু 60। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পর্যন্ত বেঁচেছেন। জীবনের অন্তিম মুহূর্তে উনি যখন মারা যাবেন, ওনার ছেলেদেরকে বলবেন যে বাবা তোর ছোট ভাইয়ের খবর রাখিস, তোর বোন আছে বোনটার বিয়ে দিস, সুন্দর মতো দেখভাল করিস, তাদেরকে হিসাব অনুযায়ী তাদের ওয়ারিস যে জায়গা সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি দিস। এগুলো কি নসিহত না ওসিয়ত? এগুলো ওসিয়ত, এগুলো নসিহত নয়। নসিহত হলো শেখ আমার কিছু নসিহত করবে, আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি সর্বদা চেষ্টা করবেন। এটা হলো ওসিয়ত, মানতে পারে নাও মানতে পারে, কিন্তু নসিহত মানা, ওসিয়ত মানা ওয়াজিব। অন্তিম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজর সালাতের পরে সালাম ফিরালেন। সালাম ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার দিকে ফিরে বসলেন।
খুতবার শুরুতে হাদিসটা বলেছিলাম, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, সাল্লাল্লাহু বিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন, এখন তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করি, তখন তিনি আমাদের দিকে ফিরলেন, সুম্মা ক্বালু আলাইনা ফাওয়াইজনা মাউইযাতান বালিগাতান, আমাদেরকে মাউইজ একটু ওয়াইজ করলেন আমাদেরকে। আমরা তো ওয়াজ শুনতে চাই না, দুর্বাজি বোধক্ষণ হয়েছে, তাড়াতাড়ি সংক্ষেপ করেন না, আর কতক্ষণ শুনবো, আনি তো আটকে রাখছেন, 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আপনি তাহলে বোর্ডে করে কথা বলে আনছেন। আমরা মসজিদে আসলে অস্থির হয়ে যাই, কখন বের হয়ে যাব। এটা অনেক সময় লম্বা সময় মনে হয় যখন আমরা মসজিদে আসি, তো সাদি ভাই আসলো আজকে, খুতবা তো 35-40 মিনিটে শেষ হয়ে যায়, আজকে দেখি 1 ঘন্টা বাজে যাচ্ছে, খবর নাই, খুতবা তো এখন এন্ডিং পয়েন্টও যাচ্ছে না। কিন্তু মার্কেটে তোর বেড়া কিনলে বেড়া মাত্র 80 জনের বেড়া, মাত্র আধা ঘন্টা বেড়া, 1 ঘন্টায় মাত্র মার্কেট আসছি, এখন তো বেললে ফলর কা হতে আত্মা খামাছে হতে না বেড়া, আর তো বেড়া আজকে কেনাকাটা কিচ্ছু না, তুই আজও হতে দাঁড়বিল। তা আমরা তো ওয়াজ শুনতে চাই না, আমরা ওয়াজ শুনতে চাই না। এখানে আসলে 20 টাকা, এটা বহুত টাকা, বাঁচতে 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 ফুরান 20 টাকা 10 টাকা এটা খুঁজি না মসজিদে মাদ্রাসায়, আর ওখানে ওই ওই টিপসে দেয় 100 টাকা, টিপস দেয় কত, 100 টাকা 50 টাকা টিপস, আর যেটা দামি এটা হবে না, আর একটু দামি দেখান না কাপড়, আর কোনো একটু ব্র্যান্ডের কোনো গেঞ্জি নেই, এক্সপোর্ট কোয়ালিটি, তো ওখানে কিন্তু টাকা কিন্তু তেমন একটা হয় না। সিনেমাতে 2.5 ঘন্টা 3 ঘন্টা হতে তার সিনেমা মনে হারিয়ে ফেলেই মানলাম, সিনেমা দেবে 3 ঘন্টার আছে, তো হারিয়ে ফেলেই সিনেমা। নাটক তো প্রায় 1 ঘন্টা 50 মিনিট নাটক, কিন্তু এটা 35 মিনিট নাটক শেষ করে ফেলেছে, নাটকটা কাটিয়ে ফেলছে। ওখানে সময়গুলো কি হয়, ছোট মনে হয়, আর এখানে আসলে বড় মনে হয়। সাহাবারা এই ধরনের ছিলেন না। সাহাবাদেরকে যখন, যদিও আমি ঠিক জানি না এটা সহিহ জয়ীফ কিনা, যে সাহাবাদেরকে নাকি যখন কেউ ডাকতে আসতো বাড়িতে, যে উনি কই আছেন, বা বাজারে গেছে, কখন আসবে, এ চলে আসবে বলছে। আর কেউ যদি বলে উনি কোথায় গেছেন, মসজিদে গেছেন, কখন আসবে জানি না। আল্লাহু আকবার। আমরা এখান থেকে কখন বেরোবো, কোনো মতো জুমা সালাম ফিরেই 2 রাকাত পড়েই চলে যাবো গা, মাউইযাতান বালিগাতান, এমন এক ওয়াজ আমাদেরকে শুনাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে ফিরে, একদম শেষ মুহূর্তের, অন্তিম মুহূর্তের ঘটনা। জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু করলো, অন্তরগুলো কেঁপে উঠলো। সাহাবারা মানে হঠাৎ একদিন ফজরের পরে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করা শুরু করলো, আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ কান্না হাযি মাউইযাতুন মুআদ্দাহ, মনে হচ্ছে যে এটা আপনার শেষ ভাষণ। ফামাযা তাহাদু ইলাইনা, আমাদেরকে আরেকটু ওয়াজ করুন। আল্লাহু আকবার। আমরা তো চলে যেতে চাই, মেহমান আসলে আপনারা আসেন না, অন্য কেউ খুতবা দিলে আপনারা আসেন না, মেহমান আসলে আসেন, ঠিক আছে ভালো কথা, মেহমান আসেন, সবসময় আসতে হবে। এটা হলো যাই লোহাগাড়াবাসীর জন্য একটা কি নিয়ামত, নিয়ামত, যে কারণে এত সুন্দর একটা কোনো ঝামেলা মুক্ত, কোনো ধরনের চাপ নাই, কিছু নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী আপনারা এখানে ধর্ম, জুমা, মাদ্রাসা করতে পারছেন, আলহামদুলিল্লাহ। অন্যান্য জায়গায় আরও অনেক প্রবলেম। তো এই জায়গায় থেকে যদি আপনারা নিয়ামতটা হাসিল করতে না পারেন, এটা আমাদের জন্য বদনসিব, বিষয়টা মাথা রাখবেন। যার যেভাবে আছে, যে সাধ্য অনুযায়ী, কিচ্ছু দিতে পারবেন না, এখানে আছে সময় দিবেন, আগে আগে মসজিদে আসবেন, আগে আসবেন, শেষে যাবেন। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আরেকটু ওয়াজ করুন। মনে হচ্ছে যে এটা আপনার বিদায়ী ভাষণ, এটা আপনার বিদায়ী ভাষণ, আপনার তো অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্তের মনে হচ্ছে যে এমন এক কথা বললো যে বিদায়ী ভাষণের মতো কথা, আমাদেরকে আরেকটু কথা বলুন, আরেকটু ওয়াজ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কয়েকটি বিষয় বললেন। প্রথম যে বিষয়টা বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি যে তোমরা সর্বাবস্থায় তাকওয়া অবলম্বন করবে। এখন আপনারা বুঝতে পারতেছেন যে খুতবার যে প্যাটার্ন, যে তাকওয়া ছাড়া আপনার ইমানের কোনো কি নাই, মূল্য নাই, ইমানটা একদম হারিয়ে যাবে। তাকওয়া তো ইম্পর্টেন্ট। উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি ওসিয়ত করছি তোমরা তাকওয়া অবলম্বন করবে। আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, যেখানে থাকো না কেন, যেখানে থাকো, যেভাবে থাকো, কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। খুতবার শেষে
তাকওয়ার অনেকগুলো বিষয় বলবো। তাহলে সর্বাবস্থায় যে তাকওয়ার অবলম্বন করতে বলেছেন, আর অন্তিম মুহূর্তের বিষয়, তাহলে বুঝে নেন কতটা ইম্পর্টেন্ট। আর কোরআন এবং সুন্নাহর অগণিত আয়াত, অগণিত হাদিস আছে যে তাকওয়া নিয়ে। আমি মাত্র একটা দুইটা আয়াত পড়লাম। আপনারা এখান থেকে ঢাকা যাবেন, রাজশাহী যাবেন, খুলনা যাবেন, তো ভাই রাজশাহী গেছিলাম, রাজশাহী দেখছিলাম, চলে আসছে মাশাআল্লাহ। উনি কিছু পাথেও নিয়ে গেছিল না, কিছু টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে গেছিল, ওগুলো পাথেও, মানে পথে যা খরচ হবে। তো এখন যদি উনি মনে করেন যে মানে কিছু নিল না, কাপড় চোপড়ও নিল না, টাকা পয়সাও নিল না, ওখানে আটকে যাবে না? যাই কোনো মতে ট্রাকের পিছনে উঠলো, গেল গা বাস টার্মিনাল বদরাট বা জিসিমোর গেল, এরপরে আর মানে উপলব্ধি পেতেছি না কোন কী করবো, মানে অস্থির একটা পরিস্থিতি হয়ে গেল। এখন আপনাকে পাথেও লাগবে, আপনি যাচ্ছেন পাথেও লাগবে না? খুতবার শুরুতেই বলেছিলাম আমাদেরকে এখানে একটা নির্দিষ্ট কাজের জন্য পাঠানো হয়েছে, একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। আমার হেদায়েত আসবে, হেদায়েত অনুসরণ করতে হবে। যারা হেদায়েত অনুসরণ করবে তারা সাকসেস, যারা করবে না তারা বিফল। এক কথায় সূরা বাকারার একটা আয়াত যে তোমরা ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তাকওয়া বলা হয়েছে যে পরকালীন যেটা পাথেয় এটাকে বলা হয়েছে তাকওয়া। মানে আপনি এখানে যা নেক আমল করবেন, এখানে যা কিছু আর্ন করবেন, সালাত, সিয়াম, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, যা কিছু করবেন, আল্লাহ বলতেছেন যে তোমরা পাথেয় সংগ্রহ করো, তোমরা কি করো? পাথেয় সংগ্রহ করো। আর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা বুঝতে হবে কত ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো সর্বাবস্থায়। ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, যেখানে থাকো না কেন। ভাইকে একটা কথা বলবেন, তাকওয়া অবলম্বন করতে হবে। কিছু তাকাইলেন, দেখলেন, হাত, চোখ, যত কিছু করে সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে, যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন। এরপরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন যে ওয়াসসামিউ ওয়াত তাআ, নেতা, দায়িত্বশীল, আমির সব চলবে, রাষ্ট্রপ্রধান সকলের কথা শুনবা এবং মানবা, মানে কোরআন হাদিসের কথা। ওয়াসসামিউ ওয়াত তাআ। যদিও নিকশ কালো হয়, আগেও বলা হচ্ছে তাকওয়াবান যদি কালো হয় সে কি আল্লাহর কাছে কি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে নেতা, আমির, রাষ্ট্রপ্রধান, দায়িত্বশীল, ইনি যদি কোরআন ও সুন্নাহ যদি কথা বলে সেটা আপনাকে মানতে বাধ্য, ওয়াজিব আপনার জন্য। ওয়াসসামিউ ওয়াত তাআ ইন কানা আবাদান হাবশিয়ান। না মানার বিফল, না মানার কারণে আজকে দেখতেছেন যে বিশৃঙ্খল। প্রত্যেকটা দলেই মানে বিভক্তি আর বিভক্তি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, কেউ কারো চেয়ে কম না। এলাকাভিত্তিক বিশৃঙ্খল, রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খল, সর্বাবস্থায় বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার কারণে 1400 বছর আগের যে ভবিষ্যৎবাণী এটার ফলাফল। ওয়াসসামিউ ওয়াত তাআ, তোমরা নেতার কথা শুনবে এবং আনুগত্য করবে। ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, এটা না করার কারণে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, না শোনার কারণে 37 হিজরির পর থেকে আজ পর্যন্ত, মানে এটা যদি বলা হচ্ছে কি ইসলামিক ধর্মীয় দিকে, যে শুধু এক ধর্মীয় ইসলামিক দিক দিয়ে কি 37 হিজরির পর থেকে বিভক্ত আর বিভক্ত, বিভক্ত আর বিভক্ত। এটা 1400 বছর আগে বলে গেছে, এটার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি নাকি। এরপরও একটা সমাধান দিয়ে গেছেন যে তোমরা যত বিশৃঙ্খল হও, বিশৃঙ্খল হবে, যত কিছুই হোক না কেন,
ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন ওয়াল মাহদিয়িন। এই বিশৃঙ্খলা অবস্থায় আমাকে ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত সরল পথপ্রাপ্ত যে খোলাফা তাদের হেদায়েত তোমরা কী করবা? আঁকড়ে ধরবা। ফাইন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইয়া বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে, মানে কোনো কিছু ধরে কিন্তু মাড়ির দাঁত দিয়ে শক্ত হয়, সামনের দাঁত দিয়ে কিন্তু অত নরম না। আড্ডি মাড্ডি, কুড়ের আড্ডি, গরুর আড্ডি কিন্তু এদিক দিয়ে চাপানো যায় না, সবাই কোন দিক দিয়ে? সাইডের দিক। ও দাঁত নাই, এটা কিন্তু খাইতে পারে না, বোঝা যায় যে এটার কত মর্যাদা। মাড়ির দাঁত দিয়ে এভাবে আঁকড়ে ধরো, মানে একটা উদাহরণ, কত চমৎকার উদাহরণ। তাকেও অবলম্বন করতে হবে, দায়িত্বশীল কথা শুনতে হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি হয়। আর না শোনার কারণে আজকে আমরা পদে পদে বিশৃঙ্খল বিশৃঙ্খল বিশৃঙ্খল। এরপরেও আমাদেরকে সমাধান দিয়ে যাচ্ছে যে তামাসসাকু বিহা ওয়া আদু আলাইয়া বিন নওয়াজিস, তোমরা মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে, আমার খুলাফার রাশিদিনের হেদায়েতকে, আমার রেখে দেওয়া হেদায়েতকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা, তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে বিরত থাকবা। যেটা খুতবার শুরুতে আমরা খুতবাতুল হাজাতে এই হাদিসটা পড়ি, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। নব আবিষ্কৃত বিষয় থেকে শরীয়তে এবং নব আবিষ্কৃত শরীয়তের প্রত্যেকটা বিষয় কি? দালালা, গুমরা, আর গুমরা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই যে চারটা বিষয়, অন্তিম মুহূর্তের চারটা বিষয়, 13টা বিষয় মানে আমার জন্য ফরজ ওয়াজিব। উসিকুম বিতাকওয়াল্লাহ, সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে। 2, দায়িত্বশীলের কথা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হলে আমাকে শুনতে হবে। কোরআন সুন্নাহ মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে এবং নব আবিষ্কৃত বিষয় থেকে সাবধান থাকতে হবে। এটা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তের ভাষণ। অন্তিম মুহূর্তের আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত লোক আসবে এই হাদিস মজুদ থাকবে, তত লোকের জন্য এটা দিক নির্দেশনা, এটা পাথেয় এবং এটা মানা ওয়াজিব। যদি না মানে কারো কোনো ক্ষতি হবে না, নিজেরই ক্ষতি হবে। যদি না আমি তাকে অবলম্বন না করি, কারো কোনো ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। তাহলে আমাকে তাকে অবলম্বন করতে হলে তাকে অবলম্বন করা আমার জন্য কতটুকু জরুরি এবং এটা করা উচিত, নাহলে আমার ইমানটা দুর্বল হয়ে যাবে। ইমান দুর্বল হয়ে যাবে, ইমান এক সময় হারিয়ে যাবে। আগে যেটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ধন সম্পদ দেন, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি দেন? ইমান দেন। তাহলে ইমান যদি নিয়ে যান, তাহলে আমার আর দুনিয়াতে আমার আর কিছু নেই, সব শেষ, আমার ধ্বংস। আর যদি আপনার কাছে ইমান আছে, আর কিচ্ছু নেই দুনিয়াতে, তারপরে আপনি কি? সাকসেস। কারণ আমি পাথেও নিয়ে যাচ্ছি, আমি কি নিয়ে যাচ্ছি? আমি পাথেও নিয়ে যাচ্ছি। আমি পরকালে যে পাথেও, ওই পাথেও আমার কাজে লাগবে ইনশাআল্লাহ, আমি আল্লাহর জন্য করেছি। তাহলে অবশ্যই আমাকে তাকে অবলম্বন করতে হবে এবং ইমানকে তাজা রাখতে হবে। তাকে অবলম্বন করার জন্য অনেকগুলো বড় বড় কাজ আছে। সারসংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের সামনে বলবো। 1 নম্বর, সর্বোচ্চ পর্যায়ে তাকে অবলম্বন করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে মানে এটা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে। 1, আল্লাহর জন্য তাকে অবলম্বন করতে হবে। 2, প্রাত্যহিক কোরআন ও সুন্নাহ অধ্যয়ন করতে হবে। 1, সর্বোচ্চ পর্যায়ে আল্লাহকে ভয় করতে হবে, তাকে অবলম্বন করতে হবে। 2, কোরআন ও সুন্নাহ অনুযায়ী প্রাত্যহিক প্রতিদিন আপনাকে অধ্যয়ন করতে হবে। 3, যাবতীয় কথা এবং কর্ম যা কিছু করবো, আমার 24 ঘন্টা যা কিছু হবে কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহ সন্তুষ্টি। এখন বউরে বলতে পারবেন কটু কথা? বউ বলতে পারবো আপনারা কটু কথা? না, বলা যাবে না। বলতে পারবো আমি ভাইকে কটু কথা বলতে পারবো না? উনি আমাকে বলতে পারবে কটু কথা? না। যাবতীয় কথা এবং কর্ম কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টি। 4, আমার আমল হবে লিল্লাহ। কি হবে? লিল্লাহ। মসজিদে সুন্নাহ আসি, কোনো কথাই বলে না, মূল্যায়নে করে না। আপনি তো মূল্যায়নের জন্য আসেননি এখানে। যেটা মনে মনে বলছেন মানে আপনার পূর্বের আমল সব বরবাদ হয়ে গেছে, কারণ আপনি রিয়া করেছেন। রিয়া মানে কি? ছোট শিরিক। আমল কি? 0 হয়ে গেছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আমাদেরকে এটা ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, যদি একমাত্র আল্লাহর জন্যই কি হবে? ইবাদত হবে। আল্লাহর জন্য কি হবে? ইবাদত হবে। আমার যত ইবাদত আল্লাহর জন্য।
5 পরকালে জবাবদিহিতা, পরকালীন আযাবকে ভয় করতে হবে সার্বক্ষণিক। 6 নম্বর সৎসঙ্গ, সত্যভাষীদের সাথে থাকতে হবে। কানু মা সাদিকিন মা সালিহিন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমরা গুটি কয়েক ভাই আছি, এখানে লোহাগাড়াতে অত কোনো ভাই নাই। এই 20-50 জন 100 জন ভাইয়ের ভিতরে যদি দলাদলি হয়, তাহলে এখানে রহমত নাজিল হবে না, নাজিল হবে, আযাব নাজিল হবে, আযাব নাজিল হবে। তাহলে অবশ্যই সত্যসেবী যারা, সত্য সম্মানী যারা, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, তাদের সাথেই উঠ বস চাল চলন সব কিছু করতে হবে। মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর এই কোরআন সুন্নাহকে, হাবলটাকে, রশিটাকে সকলে মিলে ধরতে হবে। কুনু মা সাদিকিন কুনু মা সালিহিন, সত্যবাদীর সাথে থাকতে হবে, সৎকর্মশীল যারা তাদের সাথে থাকতে হবে। মানুষ তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। একদিন আমার বন্ধু এখানে আসে না, কিন্তু আমি ওর দ্বারা যাই ওর দোকানে প্রায় সময়, সিগারেট খায়, আমি সিগারেট খাই না, না না আমি সিগারেট খাই না। একদিন, কয়দিন, 1 দিন 2 দিন 3 দিন 1 দিন 1 মাস 2 মাস, আস্তে আস্তে বলতে সিগারেট খায়, সিগারেট খেতে কোনো অসুবিধা নেই। আলা কুল্লুকুম রাইন, না সরি, যে মানুষ তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। আর রাজুলু আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, মানুষ তার বন্ধুর মানে কার্যক্রম দ্বারা প্রভাবিত হয়, তার আচার আচরণ কথাবার্তা। আমার ক্লোজ ফ্রেন্ড, একদম নেকটাকালের বন্ধু, জানার দান ফরেনের আদান, বলেন যা বলে তাই হয়, নেশাগ্রস্ত হয়, পরকীয়া লিপ্ত হয়, অন্যায়। আর বাসাতে নামাজ শরীর বেড়া কে জামাত কিনলে ফরম করবে, বাসাতে নামাজ শরীর আজ আমারও যায় নামাজ শরীর জামাতের। এই যে একজন আরেকজন, আচ্ছা ঠিক আছে, সাপোর্ট চায় মানুষ, কিন্তু সাপোর্ট চায়। তো যত আপনারা সঙ্গবদ্ধ থাকবেন, লাভ কার হবে? লাভ কার হবে? নিজের লাভ হবে। দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, সারগর্ভ দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, রব্বানা লা তুযিগ কুলুবানা। অগণিত দোয়া পড়তে হবে সার্বক্ষণিক। এরপরে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, সার্বক্ষণিক ইস্তেগফার করতে হবে। ওলা তাকওয়া বাড়বে ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা, সার্বিক চিন্তা চেতনা। অনেক চিন্তা, ব্যবসা বাণিজ্য, নিউ মার্কেটে একটা দোকান নিব, ভার্সন 3 নিতে হবে, আইফোন নিতে হবে, শহরে গিয়ে একটা ফ্ল্যাট নিতে হবে। সার্বিক চিন্তা চেতনা হতে পারে। সার্বিক চিন্তা চেতনা আখিরাত কেন্দ্রিক হতে হবে। আচ্ছা, যে কেউ আখিরাত কেন্দ্রিক করেছে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তারা কি না খেয়ে মারা গেছে? অসম্মানিত দুনিয়া থেকে ত্যাগ করছে না? সম্মান বাড়ছে না কমছে? দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আর কি সম্মান দিবেন আপনি? আর কি সম্মান দেওয়ার আছে? আর কি এর উপর আর কি সম্মান আছে? আল্লাহু আকবার। তাহলে আমার সার্বিক চিন্তা চেতনা কি হবে? পরকালমুখী। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করবে, আমি আল্লাহ বলতে আমি তাকে বাড়িয়ে দিই। কোথায়? দুনিয়াতে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, আমি তাকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওমান কানা হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দেই। দেয় না? বোধ পয়সাওয়ালা, বোধ শুভপতি, দেয় না? দেয়। পরকালে কি? পরকালে কি? জিরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার সার্বিক চিন্তা চেতনা হবে কি কারণ? আখিরাত কেন্দ্রিক। জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন আর কি, ওই যে ফ্ল্যাট, মার্সিডিজ বেঞ্জ, ভার্সন 3, আইফোন, এগুলোতে সুখ না, ওগুলোতে সুখ নাই, এগুলোতে সুখ নাই। আপনি ভার্সন 3 নেবেন, বলবেন যে R15 লাগবে, এর বলবেন 4 চাকা লাগবে, এর বলবেন প্লেন লাগবে আপনার জন্য। কোনো মতে যেন থাকতে পারি লোহাগাড়াতে, ফ্ল্যাট একটা হইলো, এরপর বললেন যে না 6 তলা লাগবো, শহরে লাগবো, ঢাকা লাগবো। কোনো মতে সাইকেল একটা হইলে বললেন যে না একটা মোটরসাইকেল লাগবো, এরপর যে এভাবেই চলতে থাকে মানুষের। কি বিশ্বাস হয় না?
আল্লাহকুমুত তাকাসুর, বিশেষ হচ্ছে এখন অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে বিভোর করে রেখেছে, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান পর্যন্ত, মানে মারার আগ পর্যন্ত আপনার এটা থাকবেই। সেজন্য আখিরাত কেন্দ্রিক যদি হয়, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এটা সমস্যা, এটাই না, আরও আছে। ওয়াজামা আলাহু সামলাহু, আল্লাহ মানে যত সমস্যা আছে সামনে, আচ্ছা সমস্যা আপনার আছে না? আমারও আছে। স্বয়ং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সমস্যা ছিল না? চুলে জ্বলতো না, 3 মাস যাবত খেজুরের পানি খেয়েছি, বাসায় কিছু আছে না? কিছু নেই। আরেক বেলা কোথেকে আসতো জানতো না। জিহাদে যাবে, মানে নাই, কোনো কিছু নাই, সরঞ্জাম নাই। সমস্যা ছাড়া কেউ নাই, সমস্যা ছাড়া কেউ নাই। সমস্যা মানুষ ছাড়া আর কারো সমস্যা নেই। মানুষের একমাত্র সমস্যা আছে। কার? মানুষের একমাত্র সমস্যা। তো আপনার চিন্তা চেতনা যদি আখিরাত কেন্দ্রিক হয়, তাহলে আপনার অন্তরে তো আল্লাহ প্রাচুর্য দিয়ে কী করে দিবেন? ভরপুর করে দিবেন। এরপরে আপনার যত সমস্যা আছে, যত সমস্যা আছে, কত সমস্যা, এক একজনের এক এক ধরনের সমস্যা, এই সমস্যাকে আল্লাহ মানে এমনি নর্মালি সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। মানে এগুলো অটো সমাধান হয়ে যাচ্ছে, বা এগুলো কোনো প্যারেশানি নিতে হয়নি, আপনার কোনো প্যারেশানি হয়নি, এমনি হয়ে গেছে। আসলে এই ধরনের অন্যরকম ঘটনা ঘটে না? মানে মনে করেন হঠাৎ করি জায়গার নামদারি করলেন না, কি একটা প্রবলেম, আর বেটা টেনশন করে দেবে, এটা মানুষের কাছে গেলে করে দিব, যাই সেটা 1100 দৃষ্টি দিলে কে একটা খাইতো না, আর কথা বলছি। সুবহানাল্লাহ। ঢাকা যেতেছি, বাবার অসুস্থ, কী করবো, কী করা যায়? আচ্ছা ওখানে, আচ্ছা ঠিক আছে, ওখানে একটা লোক আছে, তুমি ওর কাছে যাইও, বা ভালো ডাক্তার। পেরেশানি সব কি করে দিল, শেষ হয়ে গেল। ওমান কানাতি দুনিয়া হাম্মাহু, আর যার চিন্তা চেতনা, সার্বিক চিন্তা চেতনা কোথায়? দুনিয়া। জাআলাল্লাহু ফাকরা বাইনা আইনাইহি, আল্লাহ তার চোখের সামনে শুধু মানে অভাব অভাব অভাব। 2 লাখ টাকা ইনকাম করে, 3 লাখ টাকা তার খরচ, 1 লাখ টাকা কি কর্জ, এই মাথা ব্রেন আউটে জীবন আস্তে আস্তে অভাব অভাব অনাটন, এই মানে প্যারেশানি, স্ট্রোক করে মরে যায়। শুধু এটা না, আফাররাকা আলাইহি মান কানাত দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরা বাইনা আইনাইহি আফাররাকা আলাইহি সামলাহু, তার সামগ্রিক যত অভাব অনটন আছে সবগুলো আল্লাহ সামনে এনে দিব, ফকরি হালত করে দিবে। তার তকদিরে যা আছে তাই পাবে। তাহলে তকদিরে যা আছে তাই পাবে। যে দুনিয়া করে সেও পাচ্ছে, যে আখিরাত করে সেও পাচ্ছে, নাকি? তাহলে আমার যদি চিন্তা চেতনা আখিরাত হয়, তাহলে আল্লাহ পাক আমার অভাব অনটন যা কিছু আছে সব কিছু কী করে দিবে? ভ্যানিশ করে দিবে, এবং আমার সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য তাকওয়া অবলম্বনের এই যে 10টি বিষয়, সর্বোচ্চ পর্যায়ে আল্লাহকে স্মরণ করতে হবে, দৈনন্দিন কোরআন সুন্নাহর অধ্যয়ন করতে হবে, যাবতীয় কথা কর্ম আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, আমল করব লিল্লাহ ইখলাস, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, বেশি বেশি ইস্তেগফার দোয়া করব, পরকালের ভয় আযাব এগুলো সম্পর্কে সম্পূর্ণ একটা কী থাকতে হবে? সচেতন থাকতে হবে, জবাবদিহিতা, যে না আমার জবাবদিহি করতে হবে, আমি এখানে অন্য কাজে আসছি, বেশি দিন থাকবো না। আর দুনিয়া কেন্দ্রিক হইতে হবে, আমার কি আমার আখিরাত কেন্দ্রিক হইতে হবে, যাবতীয় চিন্তা চেতনা। আর যারা দিনী ভাই সত্যসেবী আছে, সত্য সন্ন্যাসী আছে, তাদের সাথে সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইমানকে তাকওয়ায় পরিপূর্ণ করে দিবে। তখন গিয়ে আপনার ওই আয়াতের সেটা হয়ে যাবে, কোনটা? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ আপনাকে হক বাতিল চিনার কি করে দিবেন? মানদণ্ড দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর পরকালটা আপনার জন্য নাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝান এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফির। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিন আল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি সেই তৌফিক দান করুন ঈমান এবং তাকওয়ায় যেন পরিপূর্ণ হতে পারি সেই তৌফিক দান করুন যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন আত্মীয়স্বজনের ভিতরে যারা ঈমানী হালতে মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতবাসী করুন আত্মীয়স্বজনের ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া কুমু লিস-সালাহ।